খুলনাবাসী শুধু শোনা না, এখান থেকে এবার জীবনটা মিলাবেন। আসরের নামাজের সময় দুইজন ফেরেশতাকে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন হযরতে লূত নবী আলাইহিস সালামের কাছে। ভালো করে শুনবেন। দুইজন ফেরেশতা এসে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী লূত, আমরা এখানে আল্লাহর গজব নাজিল করব। আপনার আত্মীয় স্বজন যা আছে, উম্মত যা আছে, তাদেরকে নিয়ে আপনি চলে যান। মাগরিবের সময় এখানে গজব নাজিল হবে, কিন্তু সাবধান। ফানজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। আপনি নিয়ে যান আপনার উম্মতদেরকে, আপনার আত্মীয় স্বজন যারা আছে, কিন্তু সাবধান, আপনার স্ত্রীকে নেবেন না। প্রশ্ন আসতে পারে, লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল? জবাব দিলেন না? না না, এই পৃথিবীতে কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই। পৃথিবীর প্রতিটি নবী ছিল নেতা, তারা শুধু এলাকার জন্য নেতা ছিলেন। আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমার আল্লাহ বানিয়েছেন বিশ্ব নেতা। এই জন্য আল্লাহ ডাকও দিয়েছেন ইয়াসিন, হে নেতা। সুবহানাল্লাহ বলতে পারেন না? খুলনাবাসী, এখান থেকে আমি একটা শিক্ষা নিয়ে এসেছি তাফসীরের ভাষায়। নবীদেরকে আমার আল্লাহ যেহেতু নেতৃত্বের গুণাবলী দিয়েছিলেন, তারা নেতা ছিল। এই জন্য নেতা যে পেট থেকে আসবে, ওই পেটটা ভালো রাখা দরকার। এই জন্য কোনো হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই। আর আমরা এমন এমন নেতা দেখি যাদের রক্তই ঠিক নেই। এই বাংলাদেশে পাবেন না আপনি? তাদের মা এক ধর্মের, বাবা এক ধর্মের। কি করে জন্ম দো আসলা? আরে ভাই, যে কোনো এক ধর্মের হন, আপনি বাবা এক ধর্মের, মা আর এক ধর্মের। জেলে থাকাকালীন আমাকে 3 বছর একাধারে 24 ঘন্টা এক ঘরের ভেতরে তালা লাগিয়ে রেখেছিল। সিসি ক্যামেরা দিয়ে আমার কাছে কেউ আসতো না ভয়ে, বিশেষ করে আমার আর মামুনুল হকের কাছে। আসলে ওরা রিপোর্ট করতো উপরে যে এদের সাথে গোপনে ষড়যন্ত্র করছে কেউ। কারারক্ষীরা আসতো, তাও দূর থেকে সালাম দিত ইশারা দিয়ে, কারণ ক্যামেরায় আবার দেখা যায়। ওখান থেকে একদিন বললাম এক কারারক্ষীকে যে, ভাই সব সময় বন্দি করে রাখেন, কথাও তো বলতে দেন নাই 3 বছর, কারো সাথে কথাও বলতে দেয়নি। আপনি একটা বই নিয়ে আসেন, একটু পড়ি, সব সময় বসে থাকতে ভালো লাগে না? একটা কাজ দেন। জ্বালানা দিয়ে, দরজা দিয়ে তো দেখা যায় কত মানুষ ওই যে কোপাকুপি করছে, জমিন কোপায়, বিভিন্ন রকমের জিনিস লাগায়। তাই আমার একটু কাজ দেন, অন্তত তোমার একটু ভালো লাগবে। না একটা বই নিয়ে এসে দেন। আল্লাহ ওই দিন থেকে বই নিয়ে এসেছে, বঙ্গবন্ধুর আত্মজীবনী। ছাতা পড়ি করবো না, হুজুরের ভেতরে জিনিস আছে। এদের সময় যেহেতু কাটে না, সারাদিন সারা রাত ওইটা একই পড়তাম। পুরাটা কয়েকবার শেষ করলাম। বললাম, ভাই আর একটা বই নিয়ে আসেন। বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা। ও, শুধু ওই বঙ্গবন্ধু, আর কোনো বই নেই। পরের সপ্তাহে আর একটা বই দিয়েছে, বঙ্গবন্ধুর চীন সফর। বললাম, আপনার আর বই নিয়ে আসার দরকার। ওই যে পাশের সেল আছে, হিমেল বিল্ডিং এ থাকে এটিএম আজহারুল ইসলাম, ওনারা যে বলবেন হামজা বই চেয়েছে, দেখবেন বই কারে বলে দেবে। আল্লাহর বান্দা 2টা বই পাঠিয়েছিল, আল্লাহর ইশারা মনে হয় 2টাই তাফসীর, তাফহিমুল কোরআন আর ফি জিলালিল কোরআন। ওখান থেকে যেগুলো নোট করেছিলাম হালকা হালকা, ওইগুলো আজকে কিছু বলবো। থাকবেন না আপনারা? তো ওখানে যে পড়েছিলাম ওনার জীবনী, আত্মজীবনীর ভেতরে বঙ্গবন্ধুর ছেলেবেলা। আর একটা বই আমি বাইরে এসে কিছুদিন আগে পড়লাম, আমার ফাঁসি চাই। আমার মনে হয় এই বইটা বাংলাদেশে সবার একবার করে পড়া দরকার। কথা বলছেন না কেন? কত মিথ্যা যে আমরা জানি, আর সত্য কি কিছুটা হলো আমার ফাঁসি চাই। মতিয়ার রহমান রেন্টু সাহেবের লেখা, এটা পড়লে আপনি কিছুটা আঁচ করতে পারবেন। এখানে আমি পড়ে দেখেছি, যাদেরকে আমরা বিশ্ব নেতা বলে চালাতে চাই, এই মানুষগুলোর বাবা এক ধর্মের, মা আর এক ধর্মের।
অথচ কোন নবীর রক্তকে আল্লাহ কোন হারাম রক্তের ভেতরে প্রবেশ করার নাই। এই জন্য নবীর স্ত্রীর চরিত্র, লূত নবী ভালো ছিল, তার চরিত্র খারাপ না, সে চরিত্রহীনাও ছিল না, কিন্তু তলে তলে সে চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করত। আল্লাহ পাক এই জন্য ইল্লাম রাতাহ দিয়েছেন যে তোমার স্ত্রীকে নেওয়া যাবে না। প্রশ্ন আসলো যে কেন? আমার স্ত্রী তো ভালো, সে চরিত্রহীনা না, সে চরিত্র খারাপও তার না, কিন্তু চরিত্রহীনদেরকে সাপোর্ট করার কারণে আল্লাহ তাকেও ধ্বংস করে দিলেন। অখলনাবাসী বিবেকের কাছে প্রশ্ন করেন। অনেকেই বলে হুজুর আমি ভালো তো, আমার ব্যবসা হালাল, আমার বউ পর্দায় থাকে, আমি 5 ওয়াক্তের জায়গায় তাহাজ্জুদ মিলে 6 ওয়াক্ত নামাজ পড়ি, আমি হজ করে এসেছি, এটা আমিও জানি। কিন্তু বহু মানুষ এইরকম আছে, তারা তলে তলে চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করে। এ খুলনায় নেই? বলেন। যারা চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করেছিলেন, আপনাকেও লোক নবীর স্ত্রীর সাথে জাহান্নামে যাওয়া লাগবে। নাই তো ওই মহিলার দোষ কি ছিল? সে তো নিজে ভালো, কিন্তু একজন খারাপ মানুষকে সাপোর্ট করে যদি জাহান্নামে যায়, সামনে যে সময় আসতেছে ইমানের উপরে পরীক্ষা আসবে, যাই আসুক না কেন আমরা কোনো খারাপ মানুষকে সাপোর্ট করব না, রায় দেব না। মাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাজ্জিআতাই ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ইলা আখিরি আয়াত। এটা সূরা নিসা 85 নম্বর আয়াতে আছে, 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে আছে। তাফসিরে ফি জিলালিল কোরআন এই ব্যাখ্যাটা পাবেন। কোন মানুষ যদি দুনিয়ায় একটা ভালো কাজে সাপোর্ট করে, সুপারিশ করে, রায় দেয়, ভোট দেয়, সমর্থন জানায়, পেছনে থাকে, ওই লোকটা ভালো কাজ করে যা পাবে আপনি শুধু সাপোর্ট করে তাই পাবেন। বাড়ি যেয়ে বলবেন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি দুনিয়ায় অন্যায় কাজ করেন, আর অন্যায় কাজে আপনি যদি সাপোর্ট করেন, ওই যে ওই মহিলার মতো অন্যায় কাজ করে যদি জাহান্নামে যায়, আপনি সাপোর্ট করে রায় দিয়ে পেছনে থেকেও জাহান্নামে যাওয়া লাগবে। যা করবে আপনি ওইটার ভাগাভাগি হিসাবে পেয়ে যাবেন। কিয়ামতের ময়দানে আয়াতের তাফসিরে আমি নিজে পড়েছি, বহু মানুষ এমন উঠবে তাদের আমলনামায় হজের সওয়াব লেখা থাকবে। বলবে রব্বুল আলামিন, আমি যে অবস্থায় ছিলাম দুনিয়ায় আমি হজ করিনি, তোমার ফেরেশতারা হজের সওয়াব লিখেছে, এটা মনে হয় ভুল করে ফেলেছে। আল্লাহ পাক বলেন, বান্দা আমিও জানি তুমি হজ করনি। এমন মানুষকে সাপোর্ট দিয়েছিলে, রায় দিয়েছিলে, যে লোকটা ক্ষমতায় যে হজে যাওয়ার যত কার্যক্রম সহজ করে দিয়েছিল। আমাদের পাশের রাষ্ট্র ভারত, এখান থেকে হজে যেতে যা লাগে তার 4 গুণ বেশি টাকা লাগে আমাদের শুধু বর্ডার পার হওয়ার কারণে। কেন এত বেশি লাগবে কেন? মালয়েশিয়াতে আমি যেই দোকানে যেই আমার এই কাপড়গুলো সেলাই করছিলাম, ওই দোকানে 3টা দেশের লোক পেলাম আমি। থাইল্যান্ড থেকে একজন এসেছে, মাত্র 30,000 টাকা খরচ, তার মাসে 2 লাখ টাকা উপায়। বাংলাদেশের যশোর এলাকায় অভয়নগর থেকে একজন আছে, ওখানে কাজ করছে, তার 7.5 লাখ টাকা খরচ, তারও মাসে 2 লাখ টাকা উপায়। পাকিস্তান থেকে একজন এসেছে, তার উপায়, তার খরচ হয়েছে 2,20,000 টাকা বাংলাদেশের টাকায়, তারও উপায়। ওই দর্জির দোকানে 4 জনে কাজ করছে, তারও উপায় মাসে 2 লাখ টাকা। ভারত থেকে একজন গেছে, তার খরচ হয়েছে 1,20,000, 1,20,000, 2,20,000 আর মাত্র 30,000। আর আমাদের বলেন 7.5 লাখ, অথচ 4 জনের উপায় কিন্তু 2 লাখ করে প্রতি মাসে মাসে। আপনি হিসাব করে বলেন তো, এটা বৈষম্য না? এক কথা বলেন না কেন? কত বড় বৈষম্য! আমি 7.5 লাখ টাকা খরচ করে আমার উপায় মাসে 2 লাখ, আর ওই লোকটা মাত্র 30,000 টাকা খরচ করে ওর মাসে 2 লাখ। কেউ 1,20,000 টাকা খরচ করে দাদাদের দেশ থেকে গিয়েছে, তারও 2 লাখ। পাকিস্তান থেকে 2,20,000 আসে, তারও 2 লাখ। ওনারে বললাম যে ভাই এত ডিফারেন্স কেন খরচ? অথচ বাংলাদেশ, আমরা ভারতের আর আমরা তো পাশাপাশি। কলকাতা থেকে একজন যদি যায়,
আর এই যশোর থেকে খুলনা থেকে একজন যদি যায় রাস্তা প্রায় সমান সমান মালয়েশিয়ার সমান না, এত খরচ বেশি কেন? আচ্ছা এখানে 3 জন টাকা খায়, সালমান এফ রহমান আর শেখ হাসিনার ছোট বোন রেহেনা, আর একজন মন্ত্রীর নাম বললো, এই 3 জন এখানে ভাগ বসায়, খরচ আমাদের ওই 1,20,000 হলে আমরাও আসতে পারি, বাকি এই 5.5 লাখ 6 লাখ টাকা ওই আল্লাহর ওরে দেখায়। হাসিনার সাওয়াল বিদেশে পড়তে 450 কোটি টাকা খরচ করেছে। এই টাকাগুলোকে ওর বাবার টাকা। একটা ছেলে পড়াতে যদি 450 কোটি টাকা খরচ হয়, শুধু বান্ধবীদের পেছনে আল্লাহর রাস্তায় উড়িয়েছে টাকা। না, এইটা আর হতে দেওয়া যাবে না সামনে। এই জন্যই তো কালাম ভাই এই কথাই তুলে ধরেছিলেন, আরে ভাই আপনি এমন মানুষকে কেন সাপোর্ট করবেন যে লোকটা ক্ষমতায় যে 620টা বাড়ি বানাবে? জনগণের জন্য যদি এই লোকটা কাজ না করে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেবেন, কোনো অসুবিধা নেই। এমন মানুষ আমরা সামনে পাঠাতে চাই, আমার এই সুপারিশে, আমার এই রায়ে, আমার এই ভোটে ও যেন ভালো কাজ করে, হজের পক্ষে কাজ করবে, নামাজের পক্ষে কাজ করবে, জাকাতের পক্ষে কাজ করবে। ও জাকাত দিয়ে যে সওয়াব বাংলাদেশে মানুষ পাবে, আমি একটা রায় দিয়ে সমর্থন জানি একই সওয়াব পাবো। আমি আবার বলছি ভাই, হযরতে লূত নবীর স্ত্রীর চরিত্র কিন্তু খারাপ না, তার পুরা জীবনী আমি পড়ে দেখেছি তাফসিরে ফিসির আলিম কোরআনে। একটাই মাত্র কারণ, সে চরিত্রহীনদেরকে সাপোর্ট করত। আপনি নিজের সাথে এবার মিলান। আমি বহু মানুষকে বলতে শুনি যে তারা নিজেরা ভালো মনে করে যে আমি ভালো, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে এসেছি, আমি কিন্তু হালাল খাই, পর্দায় থাকি। আরে ভাই আপনি এমন মানুষকে সাপোর্ট করেন, এমন মানুষের পেছনে থাকেন যার চরিত্র ভালো না। কথা বলেন। যে লোকটা চাঁদাবাজির সাথে জড়িত, যে লোকটা মদ খায়, রাত 9টার পরে যে লোকটার মাটিতে ঠিক মতো পা পড়ে না, রিকশা ছাড়া বাড়ি যেতে পারে না, এমন মানুষ বাংলাদেশে ছিল না? আমি আপনাকে বাঁচাতে চাই। ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। এই আয়াত কিন্তু কিয়ামতে আপনার বিপক্ষে যাবে। এজন্য আমরা সাবধান এখন থেকে। এমন মানুষকে সাপোর্ট করা যাবে না, পেছনে থাকা যাবে না যে এই লোকটার চরিত্র আসলে ভালো না। আপনি যাই মনে করেন না কেন, এটা যদি আপনার কাছে দুনিয়ার কথা মনে হয়, হ্যাঁ এটাই দুনিয়ার কথা। এটা যদি রাজনীতির কথা মনে হয়, এইটাই রাজনীতির কথা। এটা যদি ধর্মের কথা মনে হয়, এইটাই ধর্মের কথা। আপনি না বুঝলেও আমি যেহেতু বুঝেছি, কোরআন তাফসীর পড়ে আমি বোঝালাম, আপনি এখন চেষ্টা করেন বোঝার। সূরা আরাফের 83 নাম্বার আয়াতটা আপনি নিজের জীবনে মিলাবেন। লূত নবীর মতো এত বড় দামি নবীর স্ত্রীকে আল্লাহ ক্ষমা করেন না, আর আপনাকে আল্লাহ মাফ করে দেবে। কিছু লোক উঠবে আমলনামায় যে লেখা থাকবে জেনার গুনাহ। লোকটা বলবে, আল্লাহ ফেরেশতারা ভুল করেছি, আমি তো জীবনেও জেনা করিনি। আল্লাহ বলেন, আমি জানি জেনা তুমি করনি, আমি জানি, কিন্তু এমন মানুষকে রায় দিয়েছিলে, এমন মানুষের পেছনে স্লোগান দিতে থাকতে, যে লোকটা ক্ষমতা পেয়েছেন আর লাইসেন্স দিয়েছিল, এ দেশে দেয়নি। কথা বলেন। আজ সুর তুলছে, জেনা যারা করছে পতিতালয়ে, তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে। আরে ভাই, শ্রমিকের মর্যাদা যদি তাদেরকে আপনি দিতে চান, কিছুদিন পরে ডাকাত বলবে যে আমাদেরকেও শ্রমিকের মর্যাদা দিন, কারণ আমরাও কাজ করে খাই। কি ডাকাতি করা শ্রমের কাজ না? কত বড় বিশাল গাছ 4-5 জন ধরে রাস্তায় ফেলে রাখে, গা ঘেমে যায়। আমি একবার ধরা পড়েছিলাম এই আশাশুনি থেকে যাওয়ার সময়, রাস্তায় দেখি রাত 1টার সময় বিশাল গাছ ফেলা। আমি কাজ খুলে দিলাম, মুখ বের করে দেখি ওর মুখ বাঁধা, হাতে বড় ছুরি। ওর দৃশ্য দেখে আমি ভয়ে টাকা আগে বলছি নিন। আমারে বলছো, হুজুর আপনার টাকাও নেব, আল্লাহ মাফ করবে। তাড়াতাড়ি আল্লাহ মাফ করবে মানে এত বড় গাছ ফেলে বসে আসো, তাড়াতাড়ি টাকা নিয়ে আমার গাছটা তুলে গাড়িটা ছেড়ে দাও। না, আপনার টাকা নেব না। আমার ওদিন টাকাও কম দিয়েছিল।
এখানে টাকা ফেরত দিয়েছে, বলেন আমি তাদের চেহারার দিকে তাকিয়ে দেখেছি তারা ক্লান্ত, কারণ সারা রাত তারা এভাবে জেগে আছে। এত পরিশ্রমের কাজ, এত কষ্টের কাজ, ওরা 2 দিন পরে যদি বলে আমাদেরকেও শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে, আমরা ডাকাতি করে খাই, কি বলতে পারে না? কমিশনে বসে বসে এই সমস্ত রিপোর্টগুলো দিয়েছিল, সব রিপোর্টগুলো এখন বাতিল ঘোষণা সামনে আসতেছে, কারণ এগুলো একটাও জমা দেওয়ার মতোই না। আমার মাঝে মাঝে 318 পৃষ্ঠাটা পড়া আমি পড়ে দেখেছি। আমার মাঝে মাঝে এদের লেখাগুলো দেখলে মনে হয় এগুলো মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাওয়া মানুষ। মেয়াদালা গাঁজা খেলেও তো মানুষ এত উল্টাপাল্টা কথা লিখতে পারে না। বলছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। দেহ আপনার মানে এ দেহ আপনার বাপ দিয়েছে। আপনার বাবা মার তো দায়িত্ব ছিল শুধু বিছানায় থাকা, বাকি যা করার কে করেছে? বলেন বলেন। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। রব্বুল আলামিন জানিয়েছেন মানুষকে একটু গবেষণা করে না, নজর করে না, ভালো করে দেখে না। নাসারা মানে গবেষণা করে দেখা। একটু চিন্তা ভাবনা করে কি মানুষ দেখে না যে কি জিনিস দিয়ে আমি তারে বানালাম? বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া ওই নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তাকে বানিয়েছি। এখানে আমার আল্লাহ একটা মজার শব্দ ব্যবহার করেছেন, সলবন আর তারাইব। তাফসিরে দেখেছি সলবন বলা হয় পুরুষের লজ্জাস্থানকে, এটা 1 বচন দিলেন আল্লাহ। আর তারাইব এটা মেয়েদের লজ্জাস্থান বলার সময় আল্লাহ বহু বচন দিয়েছেন। মুফাসসির লিখেছেন এই জন্য আমার আল্লাহ 1 বচন আর বহু বচন দিলেন, কারণ দুনিয়াতে সন্তান নিয়ে আসার জন্য বাবার চাইতে মায়ের কমপক্ষে 3 গুণ কষ্ট বেশি হয়। 10 মাস 10 দিন পেটে রাখার এই কষ্ট দুনিয়ার কোনো বাবা আজ পর্যন্ত টের পেয়েছে? বলেন বলেন। আরে টের পাবেও না কোনোদিন। 2 নম্বরে পৃথিবীতে নিয়ে আসার যে কষ্টটা ডেলিভারির, এটা আজ পর্যন্ত কোনো বাবা টের পায়নি, এটা টের পেয়েছে কে? মা। 3 নম্বরে 2 বছর পর্যন্ত কমপক্ষে তারে দুধ খাওয়ানো লাগে, যদিও দুধ খাওয়ানোর দায়িত্ব মায়ের না। দুধ খাওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ দুধ খাওয়াবে। কোথায় আছেন আপনি? এদিকে তাকান। এখানে আমি আলেমদেরকে এবার বলছি কিভাবে কোরআন পড়েন আমি জানি না, এটা পরিচিত আয়াত, কিন্তু সূরা বাকারা 233 নম্বর আয়াতটা আমরা পড়ে দলিল দেই। ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। যেহেতু লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা এটা মুযাক্কার শব্দ, আমি আল্লাহ আদেশ দিয়েছি সন্তানকে 2 বছর দুধ খাওয়ানো লাগবে, এই দায়িত্বটা বাবার। মুযাক্কার দিয়েছেন, এটা পুরুষবাচক শব্দ, নারীবাচক শব্দ আল্লাহ দেননি। মুআন্নাস আল্লাহ না দিয়ে মুযাক্কার দিলেন। আল্লাহ পাক নারী শব্দ না দিয়ে পুরুষবাচক শব্দ দিয়েছেন এই জন্যে, কারণ দুধ খাওয়ানোর দায়িত্ব পৃথিবীতে কোনো মায়ের না, এ দায়িত্বটা আল্লাহ দিয়েছে বাবাকে। আপনি বলেন তো আদম নবী থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত কোন বাবা আজ পর্যন্ত সন্তানকে দুধ পান করিয়েছে? বলেন বলেন। তাহলে আয়াতটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন করেন তো? যেহেতু বাস্তবতার সাথে মিলছে না। আল্লাহ বলছেন আমি দায়িত্ব দিয়েছি দুধ খাওয়ানোর, এটা পুরুষের। লিমান আরাদ এটা মুযাক্কার শব্দ, লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা এটা মুআন্নাস না, মুযাক্কার। আপনি মিলাবেন কি করে? আপনি বলেন। বাবার দায়িত্ব এটা মায়ের না। মা যদি দায়িত্ব পালন না করে দুধ খাওয়ানোর মায়ের গুনাহ হবে না। কথা বুঝতেছেন? মাইকে বলা মনে হয় আমার ঠিক হচ্ছে না, কারণ আমার ম্যাডাম যদি এখন লাইভ দেখে, আমার ওই ছোট বাচ্চার বয়স এখন 7 মাস, বাড়ি গেলে যদি বলে হুজুর এদিকে আসেন, কি ওয়াজ করলেন, ওয়াজ আপনারা এবার খাওয়াবো,
কারণ মেয়ের দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার, আমার না। আপনার মেয়ে আমি দুধ খাওয়িয়ে দেব, কিন্তু বছরে বছরে 10 লাখ টাকা দেওয়া লাগবে, না আপনার মেয়ে আপনি নিয়ে যান। আমি একটা মুসিবতে পড়ে যাবো না? মাইকে বলবো না, থক্কু। সম্মানিতা মা বোনেরা, আসলে দায়িত্বটা আপনার না, বাবারই দায়িত্ব। আপনারা যে দয়া করে পালন করে দেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। নবীজিও জানিয়েছেন, কোন মা যখন সন্তানের মুখে প্রথম ফোঁটা দুধ দেয়, একটা মরা মানুষ চিন্তা করে দিলে যে সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ মাকে দান করেন। আপনাদের যে তারাইবের বহু বছর বলছিলাম, এমনি এমনি আপনাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেননি। ডেলিভারির কষ্টটা এক, দুধ খাওয়ানো এক, আর পেটে রাখা এক, এই 3টা কষ্টের কারণে দুনিয়ায় যত বাবা আছে, বাবাদের তুলনায় কম পক্ষে 3 গুণ মর্যাদা আপনাদের বেশি। বলেন সুবহানাল্লাহ। দুঃখজনক হলেও সত্য, বহু জায়গায় এখন আমরা দেখতে পাচ্ছি হাজারো পরিবারে এই মায়ের মর্যাদা 3 গুণ না, 1 গুণ সন্তান আমরা দিতে পারছি না। কথা বলছেন না কেন? মায়ের এই মর্যাদা 3 গুণ যেখানে দেওয়ার দরকার, বাবার চাইতে 1 গুণও দিতে পারছি না। আর এর পেছনে দায়ী অধিকাংশ পরিবারে তার বউগুলোর কারণে সন্তান মন থেকে চাইলেও পারে না। সেদিন আমি রাঙ্গামাটি গিয়েছিলাম জেলখানায় যাবার আগে। আসার সময় দেখি একটা বৃদ্ধাশ্রম। কমিটির লোককে বললাম, আমার একটু নিয়ে চলো দেখি, কারণ বৃদ্ধাশ্রম দেখার আমার খুব শখ। ভেতরে যে দেখি কলেজের এক অধ্যাপক, বিসিএস ক্যাডার, উনি পা ধরে কাঁদতেছে মায়ের। ওর মা বলছে, বাবা আমি যখন মারা যাব, আমার মাথার উপরে যে ফ্যান আছে, এই ফ্যানটা পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি, এই ফ্যানটা চলে না। ছেলেটা কৌতূহলে জিজ্ঞাসা করছে, মা তুমি তো মরেই যাবে, তখন আবার ফ্যান কি হবে? মা বলছে, বাবা আজ 3 মাস আমি এখানে আছি, এই ফ্যানটা ভালো ঘোরে না। আমি বারবার কর্তৃপক্ষকে বলেছি, কিন্তু তারা আমার কথা শোনে না। আমার মনে হয় তুই আমার সাথে যে আচরণ করলি, এই কিছুদিন পরে তোর সন্তান তোর এখানে রেখে যাবে। কিন্তু তোর তো ঘুম হবে না ফ্যান ছাড়া। ছোটবেলা থেকে তোকে আমি বাতাস দেওয়া ছাড়া ঘুম পাড়াতে পারি না, তোর কষ্ট হয়ে যাবে। এই জন্য তোকে আগে থেকে সতর্ক করলাম, ফ্যানটা আগে পাল্টিয়ে দিস, তোরই উপকার হবে। হঠাৎ দেখি ওর মা ওর হাতের ওপরই মরে গেল। কান্নাকাটি করছিল, আর আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর আমার দিকে আপনি খারাপ ধারণা করবেন না, এই দোষ শুধু আমার একা না, এ দোষ আমার বউ। আমার 2টা ছেলে মেয়ে আছে, তাদের মুখের দিকে তাকিয়ে আমি তালাকও দিতে পারি না। 3 মাস আগে এই বউ আমারে বারবার বলেছে, এই বুড়ি থাকলে আমি তোমার ভাত খাবো না। বাধ্য হয়ে পরিবার বাঁচাতে আমার মাকে রেখে গিয়েছিলাম এই বৃদ্ধাশ্রমে। 3 মাস হয়ে গেল, আজকে আমার মাটা মরে গেল। দুনিয়াতে নাম ধরে ডাকার মতো আমার আর কেউ নেই। খুলনাবাসী, আমার তো মনে হয় শুধু রাঙ্গামাটির ওই প্রফেসর না, এখানে বহু মানুষ আমরা বসে আছি যারা সন্তানের কাছে আর পুত্রবধূর কাছে ওই মহিলার মতো। তাদের হক আদায় 3 গুণ তো দূরের কথা, 1 গুণও আজ পারছি না। আমাদের একটু খেয়াল করা দরকার ভাই। আল্লাহ এমনিতেই দেয়নি এগুলো। যারা আজ বললেন যে দেহ আমার, সিদ্ধান্ত আমার, এটা কোরআনে কারিমের ব্যাপারে তোহমত দেওয়া। আপনি মনে হচ্ছে কোরআনের বিরুদ্ধে মামলা দিয়েছেন। আপনি কি করে বলতে পারেন যে দেহ আমার, সিদ্ধান্ত আমার? দেহ আল্লাহর সিদ্ধান্ত। বলেন বলেন। হালাতা আলাল ইনসান হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষকে একটু চিন্তা করে না যে দুনিয়ায় আসার আগে উল্লেখ করার মতো কিছু ছিল না। দুনিয়াতে ওর এমন সময়ও গেছে, এই পৃথিবীতে আসার আগেও যে উল্লেখ করবো সে হামজা, এরকম উল্লেখ করার মতো কিছু ছিলাম। সুতরাং এই কথাগুলো যারা দিয়েছেন সবগুলো ইসলাম বিদ্বেষী কথা, কোরআনের বিরুদ্ধে কথা। আমরা চাই এগুলো মানা দূরের কথা, ডাস্টবিনে নিক্ষেপ করা দরকার। সুতরাং এমন মানুষকে যদি আপনি সামনে ঠেলে দেন,
যে মানুষ যে আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান নেবে, জেনা ব্যভিচারের রাস্তার উন্মুক্ত করে দেবে। আপনি যদি এরকম মানুষকে সাপোর্ট করেন, পেছনে থাকেন, কিয়ামতে যখন উঠবেন দেখবেন জেনার গুনাহ লেখা আছে আমলনামায়। বলবেন আল্লাহ আমি তো ভালো ছিলাম, জেনা করিনি কোনোদিন, আমার মনে আছে, ফেরেশতারা বানিয়ে লিখেছে। আল্লাহ তখন এই প্রশ্নের জবাবে বলবেন আমি জানি জেনা করনি। এমন মানুষের পেছনে ছিলে, এমন মানুষকে সাপোর্ট দিয়েছিলে, রায় দিয়েছিলে, ভোট দিয়েছিলে, যে লোকটা সিআর পেয়ে জেনা জারি করে দিয়েছিল লাইসেন্স দিয়ে। এমন মানুষকে সামনে পাঠানো লাগবে যারা বাংলাদেশে জেনার অনুমতি দেবে। কথা বলেন না কেন? এটা তো ফেরেশতারা করবে নাকি? এ কথা বললে যে আপনি রাজনীতি মনে করেন, আপনি যে ধরা খাবেন আপনি টের পাচ্ছেন। লূত নবীর স্ত্রী ধরা খেয়ে বসে আছে। বাংলাদেশে বহু মানুষ এগুলো বোঝার পরও না বোঝার ভান করে ধরা খেয়ে বসে আছে। যারা যেভাবে চলে যাচ্ছে আপনি তাকান তাদের দিকে, আমার মনে হয় কবর খুঁড়লেও আপনি শাস্তি দেখতে পাবেন। বারবার আপনাকে বাঁচানোর জন্য আমার কি দরকার ছিল এগুলো কথা বলার? আমি তো কোরবানির আয়াত পড়েছি, কোরবানির দিকে চলে যেতে পারতাম, কিন্তু আমি কোরআন হাদিস যা পড়ে বুঝতে পারছি এদেশে বহু মানুষ অন্যায় চরিত্রহীন খারাপ মানুষকে শুধু সাপোর্ট দিয়ে জাহান্নামে চলে যাচ্ছে, ওই লূত নবীর স্ত্রীর মতো। আল্লাহ আমাদের সবাইকে যেন অন্তত বোঝার মধ্যে সম্মতি দান করেন, বলেন আমিন। প্রথম কথায় কি বুঝলাম? এই দুনিয়াতে যদি কেউ কোরআনের পেছনে সময় এবং সম্পদ ব্যয় করে, কিয়ামতের দিন তার জবাব আল্লাহর কাছে দেওয়া। এটা শুনছেন যে জবাব, জবাব বোঝেন এটা কি? এই শব্দটা যে কত কঠিন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আমি জায়গা মতো আসবো, একটা কথা শুধু শিক্ষা দেওয়ার জন্য এই শব্দের ভেতরে আছে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষটার হিসাব ইয়াসীরা সহজ করে দেবেন, নবী যে শব্দের ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছেন সহজ হিসাব কি বোঝো তোমরা? সাহাবীরা বললেন আল্লাহ রাসূল ভালো জানে। তিনি বললেন সহজ হিসাব হচ্ছে ওইটা, আল্লাহ যদি কাকে মাফ করতে চায় আস্তে করে তাকে পর্দার আড়ালে ডেকে নিয়ে ঘিরে ফেলবে কুদরতের চাদর দিয়ে, আস্তে করে ঘিরে নেবে ময়দান থেকে আলাদা করে। যদি আল্লাহ কাউকে হিসাব ইয়াসীরা দান করতে চায়, যে তোর হিসাবটা আমি সহজ করে দেব, আস্তে করে ঘিরে ফেলবে ফেরেশতাদেরকে দিয়ে। মনে করেন আসাদ ভাইকে ঘিরে ফেলেছে, চারিদিকে ঘিরে আমার আল্লাহ নিজে তাকে সামনে দাঁড় করিয়ে বলবে আসাদ এই কাজগুলো করেছিলি। সবগুলো ভিডিও ফুটেজ আকারে একটা একটা করে যখন তাকে দেখাবে, দেখে ওর মনটা কান্নায় ভেঙে পড়বে। কারণ আমি জানি এখন আর গোপন করে কোনো লাভ নেই। মাথা নিচু করে বলবে আল্লাহ আমার কিচ্ছু করার নেই, আমারে মাফ করে দেন। রব্বুল আলামিন বলেন এই যে অসহায়ত্ব, এই কান্না জড়িত কণ্ঠ, ওর মুখের দিকে কাকুতি মিনতির দিকে তাকিয়ে শেষ পর্যন্ত আল্লাহ বলবেন যা তোরে মাফ করে দিলাম, কাউকে বলবি না, জান্নাতে চলে যা। এইটার নাম হিসাব ইয়াসীর। এটার জন্য দুনিয়াতে কিছু খোঁজ করা লাগে। আমি তাফসিরে তাবারির ভেতরে পড়েছি খলিফাতুল মুসলিমিন, এই এদিকে তাকান, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে তিনি ভর্তি করলেন মক্তবে। ওনার সাথেই পড়তো ওই দেশের প্রধান বিচারপতি হযরতে আলীর সন্তান হুসাইন। বারবার টেবিলের উপর থেকে কলম ফেলে দেয় আর বলে আব্দুল্লাহ তুলে দাও, আর একবার দেয় তুলে দাও, আর একবার ফেলে দিয়ে তুলে দাও। প্রেসিডেন্টের ছেলে তো মেজাজ খারাপ হয়ে গেছে, বারবার কলম ফেলে দেয়, আমারে তুলতে বলো, আমি কি তোমার খাদেম চাকর নাকি? হযরতে হোসাইন ওই দিন বলেছিলেন তুমি শুধু খাদেম না, চাকর না, তুমি খাদেমের বাচ্চা খাদেম।
একটা মেম্বারের ছেলেকে যদি কেউ অপমানসূচক কথা বলেন, ওরই দাপট দেখে কে? অথচ 12,500 বর্গ মাইলের প্রেসিডেন্ট হযরত ওমর, তার সন্তান। প্রেসিডেন্টের ছেলেকে যেই বলেছে তুমি খাদেমের বাচ্চা খাদেম, মন গেছে, মেজাজ গেছে গরম হয়ে। বাড়িতে যেয়ে বলছে, আব্বা আমি আর পড়বো না। কেন? আমারে গালি দিয়েছে, তোমাকেও গালি দিয়েছে, বিচার যদি না করো হোসাইনের। ছোট মানুষ তো, আমি বিচার চাই। হযরত ওমর বিচক্ষণ মানুষ, তিনি বললেন বিচার এখন না, জমার দিন। খুতবা চলাকালীন তিনি বললেন, এখানে কি কেউ আছে? হোসাইন বলে, এদিকে আসো সামনে। তুমি আমার সন্তানটাকে গালি দিয়েছো, ছোট করেছো বন্ধুদের সামনে, আবার আমাকেও দিয়েছো। বলে, হ্যাঁ দিয়েছি। কেন দিলে? হযরত হোসেন বলে, খলিফা যেখানে দাঁড়িয়ে আছেন এই মেম্বারে দাঁড়ান, বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। বলে, তাই তো, আমি তো তোমার নানার খাদেম ছিলাম, কিন্তু এটা তো সার্টিফিকেট লাগবে, তুমি লিখে দিতে পারবা এই কথাটা? কাগজ নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। এতে হোসাইন ইবনে আলী সই করে দিলাম। যার কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চুমা খেলেন, ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ তো আব্দুল্লাহ বোঝে নাই, বলে, আব্বা তুমি তো হোসেনকে কিছু বললে না, বিচার কি করে হয়ে গেল? হযরত ওমর বলে, সন্তান যে বিচার করেছি দুনিয়া না, ও ভয় জগতেই কাজে লাগবে। আমি যখন মারা যাব কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতে আল্লাহ পাক যখন তার সামনে আমারে দাঁড় করাবে, জীবনের কিছু যদি আল্লাহর ভালো না লাগে, এই কাগজটা দেখাবো, ডাক দিয়ে বলবো, রব্বুল আলামিন কাগজটার দিকে একটু তাকাও, একটু দেখো, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম। এই ওসিলাই হলেও তুমি আজকে আমারে মাফ করে দাও। এর নাম হিসাব। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট যারা জীবিত অবস্থায় পেয়েছিলেন, তার ভেতরে হযরত ওমর 2 নম্বরে। নবীজি বলেন, কেউ যদি আকাশের তারকা গণনা করে হয়তো একদিন শেষ করে ফেলবে, কিন্তু ওমর মুসলমান হওয়ার পর থেকে যত নেকির কাজ আঞ্জাম দিয়েছে, কেউ যদি ওমরের নেকি গণনা করে কোনোদিন শেষ হবে না। এই পৃথিবীতে বিশ্ব নবীর পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকতো, হযরত ওমর আল্লাহর নবী হয়ে যেত। সব কিছু আল্লাহ তাকে দিয়েছিলেন, এত যোগ্যতা সম্পন্ন মানুষ। কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন শয়তান ওই রাস্তায় যেতে ভয় পেত। আপনি চিন্তা করেন মর্যাদা কোথায় পৌঁছিয়েছে তার। এই মানুষটা যদি জীবনের হিসাব নিয়ে এই চিন্তায় থাকে, আমাদের কি হয়েছে? আপনি পারবেন? হিসাব অত সহজ না। দোদক না যে 2 লাখ মেরে দিলাম, এইটারটা ওটা উল্টিয়ে দিল। আল্লাহ প্রতিটি নিয়ামতের পুঙ্খানুপুঙ্খানু জিজ্ঞাসা করবেন। আপনাকে আল্লাহ মেধা দিয়েছেন, মেধা কি কাছে কাটালেন, এটার জিজ্ঞাসা হবে। আপনাকে লেখনী শক্তি দিয়েছিল, কিভাবে লিখলেন, কার বিরুদ্ধে লিখলেন, কার পক্ষে লিখলেন, এটার হিসাবও দেওয়া লাগবে। সম্পদ কামাই করেছিলেন কি করে খরচ করলেন, ওইটাও দেওয়া লাগবে। এজন্য হিসাব বড় কঠিন জিনিস, আমরা এখনো টের পাইনি। আমার প্রথম কথাই ছিল এটা, কেউ যদি এই কোরআনটার পেছনে সময় আর সম্পদ ব্যয় করে, কিয়ামতের দিন তার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আজকে থেকে চেষ্টা করবেন সারাটা জীবন যেন কোরআনের পেছনে ব্যয় হয়, জবাবই যেন দেওয়া না লাগে। কি কথা বলছেন? 2 নম্বরে, পরিবারস্থ লোকদের জন্য যদি খরচ করেন, জবাব দেওয়া লাগবে না। ওটা বা জায়েজ হওয়া লাগবে। পরিবারে আপনার বউ, আপনার মেয়ে, আপনার ছেলে বলছে বাবা ডিশ এন্টিনা লাগিয়ে দিন, ওইটার জবাব দেওয়া লাগবে না। 3 নম্বরে, কেউ যদি জিহাদের ময়দানে টাকা পয়সা খরচ করে, সময় ব্যয় করে, তাহলে ওই সম্পদের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। এই পৃথিবীতে আমার মনে হয় এখন সব চাইতে বড় জিহাদের ময়দান হচ্ছে কোরআনের ময়দান। এই কোরআনটা 54 বছর চলছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, এখনো পর্যন্ত কায়েম হয়নি।
আমি আমার বাড়িতে বলে গেলাম আমার স্ত্রীকে, আমার মেয়েকে, আমার ছেলেকে যে আমি চলে যাচ্ছি, এই কাজগুলো তোমরা করে রাখবা, আমি এসে জানো দেখি কাজ হয়ে গেছে। আমি সফর থেকে ফিরে এসে দেখি একটা কাজে হাত দেয়নি, আমার রাগ হবে না? আসতে বলেন, হ্যাঁ কথা বলেন না কেন? কি বুঝলেন এখান থেকে? আমার মাঠের সলিমদ্দি কাজ দিয়ে গেল, পরিবারের লোক যদি কাজটা আঞ্জাম না দিয়ে ফেলে রাখে যেমন কষ্ট হয় আমার। এই জমিনটা আল্লাহ বানিয়েছে তার কোরআনে কারিমকে বিজয় করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য আনাকিমুদ্দিন এ শব্দ দিয়েছেন, অথচ আজ পর্যন্ত ৫৪ বছরে এটা কায়েম হয়নি। আল্লাহর রাগ হচ্ছে না? আপনার বিবেকে কি বলে আল্লাহর রাগ হচ্ছে না? এরপর আল্লাহ কিছু বলে না কেন? ওনারা কিন্তু সত্যিই বলছে আমার যেমন রাগ হয়েছিল পরিবারে ফিরে যেয়ে যাই, একটা কাজও করো নাই, ফেলে রেখেছো। আল্লাহরও রাগ হচ্ছে যে ৫৪টা বছর তোরা স্বাধীন হলি, 92 মুসলমান তোরা এখানে বাস করিস, এর পরেও কেন এটা কায়েম হয়নি? দেশটা স্বাধীন হওয়ার পর থেকে যে মানুষগুলো স্বাধীনতা পাওয়ার জন্য চেষ্টা চালিয়েছিল, এই দেশে কিছু কুলাঙ্গার সেই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে এখন কালার করার জন্য, ডিভাইডেড করার জন্য চেষ্টায় আছে। যুদ্ধ হওয়ার পরে ৭১ সালের ৭২ সালে আপনি যান, ইতিহাস আমি আজকেও পড়লাম, অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলাইহি সৌদি আরবে গিয়ে ওই সময় যিনি সৌদির বাদশাহ ছিলেন তাকে বলেছিলেন যে আপনি বাংলাদেশকে স্বীকৃতি দেন। সৌদির বাদশাহ ওই সময় বলেছে না, আমি দেব না, কারণ দেশটাতে বঙ্গবন্ধু ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করেছে, আর যেটা ভারত চায় সেইটাই চলছে, আমি এ দেশের স্বীকৃতি দেব না। উনি ওই দিন প্রায় ১ ঘন্টা ১০ মিনিট ধরে তাকে বুঝিয়েছিলেন যে আপনি শুধু বঙ্গবন্ধু আর ভারতের দিকে তাকিয়ে যদি দেশটার স্বীকৃতি না দেন, এখানে ৯২% মুসলমান বাস করে, এই মুসলমানগুলো আস্তে আস্তে দিন যত যাবে তারা ধর্ম নিরপেক্ষ মতবাদের এই চাপায় পড়ে শেষ পর্যন্ত ওরা আল্লাহর সাথে শিরিক করবে। আপনি কিয়ামতে জবাব দেবেন কি? আপনি জবাব দেবেন কি বলেন? উনি যখন জবাব দিতে পারে নাই, উত্তর দিতে পারে নাই, শেষ পর্যন্ত বলেছে ঠিক আছে আমি স্বীকৃতি দিলাম। এই স্বীকৃতি আদায় করার জন্য বাংলার যে শ্রেষ্ঠ সন্তান চেষ্টা চালিয়েছে ভাষা সৈনিক, আজ তাকে কালার করার জন্য কিছু কোলাঙ্গার ফুটে পড়ে লেগেছে। কথা বলেন না কেন? পাকিস্তানের যারা সহযোগী রাজাকারদের, আরে ভাই ওই সময় যারা যুদ্ধ অপরাধ করেছে তারা হচ্ছে পাকিস্তানের সেনারা। আর ওই সময় এই দেশে যাদের নামে মামলা হয়েছে, আমি আজকেও পড়লাম ৩৭,৪৭১টা মামলা হয়েছিল। ৩৭,৪৭১টা মামলা হয়েছিল ওই সময়। আপনি পুরা মামলার একটা একটা করে সব আমি কপি করে রেখেছি, আজকে পুরাটা আজ দিনের বেলায় পড়লাম। একটা জামাতের কর্মীর নামে, নেতার নামে কোনো মামলার তালিকা নেই। আপনি এরপরেও কেন মিথ্যা তহমতে ৫৪ বছর দিয়ে যাচ্ছেন এই মাজলুম দলটার উপরে বলেন? আর একটা মীমাংসিত জিনিস আবার সামনে নিয়ে এসে কোন কারণে বাতিলদেরকে আমাদের বিরুদ্ধে, এই দেশের জনগণের বিরুদ্ধে লাগাতে চান? যারা বলে এই দেশের মানুষ পাকিস্তানপন্থী, এ কথা যারা বলবে অবশ্যই তারা ভারতপন্থী। কথা বলেন না কেন? আমার মনে হয় যারা ভারতপন্থী, ভারত প্রীতি দেখাবে এসেছেই হোক, উপদেষ্টা হোক আর দেশের যেই হোক, করে ন্যাংটা করে পিটানো লাগবে। নাউজুবিল্লাহ, ন্যাংটা করে পিটানোর কথা বলেছি, নাউজুবিল্লাহ। দেশ যে ডিভাইডেড করে যাচ্ছে, এই ভুয়া ধোয়া তুলেই তো ৫৪ বছর আমাদেরকে আলাদা করে রেখেছিল। এই কথা বলেন না কেন? কোরবানির ইতিহাস শুনতে আসে, আজকে আসার সময় কানে কানে বলছে হুজুর কোরবানির কথা বলবেন। আরে ভাই, কোরবানি কি বোঝেন আপনি? যার কাছ থেকে আপনি কোরবানি পেলেন তিনি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। উনি যখন সন্তানের গলায় ছুরি লাগাবেন, ওই সময় আমার আল্লাহ তাকে ডাক দিয়ে কি বলেছিলেন, ওইটা যদি বাংলাদেশে আজ মেনে নিতে পারেন, আল্লাহর কসম এই কোরবানির আগে এ দেশে ইসলাম কায়েম হয়ে যাবে। আর তো এই 22 দিন আছে, 22 দিনে কায়েম করা সম্ভব। আপনি একটু মিলান, ওটা আছে সূরা সফফাতের ভেতরে আছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল
জাবিন। ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলেন ফালাম্মা, অতঃপর যখন, আসলামা 2 বছর, আল্লাহ বলেন দুইজনেই যখন এগ্রি হয়ে গেছে, রাজি হয়ে গেছে, সম্মত হয়েছে, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং তার সন্তানটাকে জবাই করার জন্য যখন রাজি, একজন রাজির কথা আল্লাহ বলেন নাই, আসলামা 2 বছর। হযরত ইব্রাহিম 86 বছর বয়সে সন্তানটা পেয়েছিলেন, তিনি এই সন্তানকে জবাই করার জন্য যখন রাজি। 2 নম্বরে ইসমাইল নবী, এত শখের এত আদরের সন্তান, 13 বছর বয়স মাত্র। আপনি চিন্তা করতে পারেন পৃথিবীতে সবচেয়ে বেশি সৌন্দর্যের অধিকারী করেছিলেন আল্লাহ নবীদেরকে, তিনি নবী, সন্তানটাও নবী। কত সুন্দর হতে পারে চেহারা, তাও 2 বছর 5 বছর বিয়ের পরে না, 86 বছর পরে হওয়া। কত আদরের ধন। উনিও যখন রাজি, চিন্তা করলেন না আমি জবাই দেব না এখন, যেহেতু চোখ বাঁধা ছিল, জবাই দেওয়ার জন্য তিনি নিয়ত করেছিলেন। কিন্তু ছুরিটা প্রথমে ওই যে পাথরের ওপরে যখন নিক্ষেপ করলেন, পাথর কেটে গেছে। মনে মনে ভাবলেন দুইজনেই তো আমরা রাজি আছি, আমার সন্তানটা রাজি হইল কেন, আমি এটা দেখব। এবার আসেন তো আমি মূল কথা যেটা বলার জন্য আয়াতটা পড়েছিলাম। হযরতে ইসমাইলও রাজি, ইব্রাহিমও রাজি, দুইজনেই যখন রাজি, আল্লাহ তখন কিন্তু ডাক দিয়েছেন, আগে ডাক দেননি। রব্বি হাবলি মিনাস সালিহিন, সন্তানের গোলামিন হালিম মানে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ তোমারে দিলাম। উনি এইটা মনে রেখেছিলেন। এটা তাফসিরে খাজেনের ভেতরে আমি পড়েছি, হযরত ইব্রাহিম মনে রেখেছিলেন যে আল্লাহ আমাকে গোলামিন হালিম দিয়েছে। এটা কি চাচা হালিম না মামা হালিম? গোলামিন হালিম, আমাকে সহনশীল একটা পুত্র সন্তানের সুসংবাদ দিল। এই যে কেমন হালিম আমি দেখব। এই জন্য নাকি যখন আল্লাহ স্বপ্ন দেখিয়েছিলেন যে প্রিয় বস্তু কোরবানি করো, তিনি উট 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 চালাচ্ছিলেন, কোরবানি কবুল হয়নি। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি কয়েকটা শিক্ষা এখান থেকে বের করতে পেরেছি, দেখেন তো আপনি মিলাতে পারেন কিনা। সন্তানটা যখন একটু নড়াচড়া করা, বাবার কাজে লাগার মতো বয়স হয়েছে, 12-13 বছর, আল্লাহ তখনই কিন্তু স্বপ্ন দেখালেন, ডাক দিয়ে বললেন প্রিয় বস্তু কোরবানি করো। হযরতে ইব্রাহিম কোরবানি করার জন্য যা করেছিলেন ওগুলো কবুল হয়নি, উট ভেড়া দুম্বা। মনে মনে ভাবলেন আমার কাছে সব চাইতে প্রিয় তো আমার সন্তান। এবার তিনি সন্তানটাকে ডাক দিয়ে বললেন, হে আমার কলিজার টুকরা, হে আমার আদরের সন্তান, আমি স্বপ্নে দেখলাম যে তোমাকে জবাই করছি, এখন তোমার রায় বলো। আমার প্রশ্ন হচ্ছে বিধানটা কার? বলেন বলেন, পালন করছেন কে? না না, আপনারা শুনছেন না, বলেন বিধানটা কার? পালন করছে কে? সাধারণ মানুষ না, একজন নবী। হযরত ইব্রাহিমের পুরা জীবন আল্লাহ কোরআনে দিয়েছেন। আমি তার জীবন পুরাটা কোরআনে পড়ে দেখেছি। 50টা পরীক্ষা আল্লাহ তাকে দুনিয়ায় করেছিলেন, আর 50টা পরীক্ষায় তিনি উত্তীর্ণ, একটাও ফেল করেননি। তার ঈমান সম্পর্কে পরীক্ষা ছিল 10টা, পুরা কোরআনে আল্লাহ সাজিয়েছেন। তার আমল সম্পর্কে পরীক্ষা ছিল 30টা, পুরা কোরআনে এগুলো আছে। আর তার এই যে 3.5 হাত বডির ভেতরে পরীক্ষা ছিল 10টা, ওইতে 30, এদিকে 10, এদিকে 10, 50টা। আমি যদি ওই সাবজেক্ট আজকে নিতাম, পুরা 50টা পরীক্ষা আপনাকে আমি শোনাতে পারতাম যে জাতির পিতা এমনি এমনি হননি, 50টা পরীক্ষা আমার আল্লাহ তাকে করেছিলেন। না, একটু খেয়াল করুন ভাই, 50টা পরীক্ষা করার পরে তিনি প্রতিটা পরীক্ষায় পাশ করে যাচ্ছেন। এই পরীক্ষাটা এসে তিনি চিন্তা করলেন কি, আমাকে আল্লাহ তো হালিম দিয়েছে, আমি আল্লাহর বিধান পালন করব, কিন্তু আমার সন্তানের কাছে অনুমতি নেওয়ার দরকার কি? মনের ভেতরে বারবার প্রশ্ন আসতেছে, আমি তো আর যেমন তেমন সন্তান চাইনি, আর 86 বছর একাধারে দোয়া করে করে সন্তানটা আল্লাহ দিয়েছে। কেমন হালিম, কেমন ধৈর্যশীল, আমি এইটা আজকে দেখতে চাই। তিনি এই জন্য অনুমতি নিয়েছিলেন। তাছাড়া বিধান আল্লাহর পালন করবে একজন নবী, ওই ছোট মানুষের কাছে অনুমতি নেওয়ার দরকার পড়ে না।
অনুমতি নেওয়ার জন্য তিনি জিজ্ঞাসা করলেন যে আমি কেমন হালিম আল্লাহর কাছ থেকে পেয়েছি, আজকে আমি পরীক্ষা করব। পরীক্ষায় সন্তানটাও পাশ করে গেছে। ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান ডাক দিয়েছে, আমার সম্মানিত পিতা, যা স্বপ্নে দেখেছেন আপনি আদিষ্ট হয়েছেন পালন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। হযরত ইব্রাহিম ভাবছিলেন যে আমার সন্তান মনে হয় নিজেকে একটু অহংকার বোধ করবে, এই জন্যে এখানে সবের বলতে পারতেন। সাবিরিন বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি খুশি হয়ে গেছেন, না, আমার সন্তান যেমন তেমন আল্লাহ দেয়নি, এ হালিম যা দিয়েছে আসলে এটা হালিম। তিনি নিজেকে অহংকার মুক্ত করার জন্য সবের বলেন নাই, বলেছেন সাবিরিন। আমার মতো বহু ধৈর্যশীল দুনিয়ায় আছে, এর আগে বহু ধৈর্যশীল ভাবে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, আমিও দিলাম। তাদের ভেতরে আমি একজন, আমার ভেতরে কোনো অহংকার নেই। হযরত ইসমাইলকে তিনি শুইয়ে দিলেন। আমার আল্লাহ আসলামার ব্যাখ্যা দেওয়ার জন্য আমি কিন্তু এ পর্যন্ত বারবার নিয়ে আসতে চাচ্ছি আপনাদের। দুইজনেই যখন এগ্রি হয়ে গেল, রাজি হয়ে গেল, তখন আমার আল্লাহর বিধান তাদের জন্য পালন করা সহজ হয়েছে। আজ বাংলাদেশে মনে করেন যারা আমরা টুপি মাথায় দেয় শুধু, ওখান থেকে আপনি কি পেলেন? যদি ইব্রাহিম নবী বলতেন আমি 50টা পরীক্ষায় জীবনে কোনোদিন ফেল করিনি, আজকেও করব না, আমি জবাই দেবই। ইসমাইল যদি বলতেন না আমি জবাই হব না, আমি দৌড় দিলাম, জবাই হতো। বলেন বলেন, আল্লাহর বিধান পালন করা সম্ভব হতো? হতো না। ইসমাইল নবী যদি বলতেন যে আমি তো সাবিরিনদের ভেতরে একজন, ঠিক আছে আমি গলা দিয়ে দিলাম, যা ভালো লাগে করেন। ইসমাইল নবী যদি বলতেন না, ইব্রাহিম যদি বলতেন আমি এত আদরের সন্তান জবাই করব না, আল্লাহর বিধান পালন হতো? জবাব দেন, বলেন কি বুঝলেন এখান থেকে? দুইজনেরই রাজি হওয়া লাগবে। বাংলাদেশে আগামীতে 300 জন মানুষ দায়িত্বে যাবে, এরা যদি ইব্রাহিম নবীর ভূমিকায় আসতে পারে, 18 কোটি মানুষ আমরা যদি ইসমাইল নবীর ভূমিকায় আসতে পারি, আল্লাহর বিধান এই দেশে কায়েম করা সহজ হবে। কথা বোঝা যায়নি? এটাই কোরবানির শিক্ষা। এটা তো নিতে পারবেন না, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়েছিলেন, অনাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ যদি শুধু ইব্রাহিম আর ইসমাইলকে শেষ করে দিতেন তাহলে পরের এই শব্দগুলো বলতেন না। আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়েছেন, দুই বাপ বেটার যখন এগ্রি হওয়া, রাজি হওয়া, সমর্থন হওয়া, সম্মত হওয়া দেখে আল্লাহর এত পছন্দ হয়েছে যে ইব্রাহিমও রাজি, ইসমাইলও রাজি, যা তোদের আর লাগবে না এ কাজ করার, তোদের মন দেখে আমি আমার